বৃহস্পতিবার 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তাই এই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে প্রতি বছরের মতো এবারও পরিবেশ সচেতনতামূলক র্যালি আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা। বৃহস্পতিবার সাত সকালে মালদা শহরের অতুল মার্কেট থেকে র্যালি শুরু হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে পা মেলান বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, পরিবেশপ্রেমী মানুষজন সহ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার কর্মকর্তারা। র্যালিতে সামিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক মনোরঞ্জন দাস জানান, এবছর বিশ্ব পরিবেশ দিবস প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়েছে। সেই মতো প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ সহ পরিবেশ সংক্রান্ত নানান সচেতনতামূলক বার্তা তুলে ধরে পথ পরিক্রমা করছেন, যাতে পরিবেশ বাঁচাতে সাধারণ মানুষ সচেতন ভূমিকা পালনে এগিয়ে আসেন। বলছি, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজকে গোটা জেলা জুড়ে জেলার 17টি বিজ্ঞান কেন্দ্রে নানাভাবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। আজকে এই মুহূর্তে শহর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে মালদা শহরের অতুল মার্কেট থেকে একটি পদযাত্রা বেরোচ্ছে। এবছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম বিট প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক পলিউশনকে রোধ করো, এবং এই বিষয়ে প্রচারমূলক যে বক্তব্য তাকে সামনে রেখে আজকের এই পদযাত্রা আমরা সংগঠিত করছি। এবং পদযাত্রার মধ্যে দিয়ে শহরের যারা আছেন মানুষজন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কমান, বিশেষ করে 80 মাইক্রনের নিচে যে সমস্ত প্লাস্টিকের থলি ক্যারি ব্যাগ, এগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করুন। পাটের থলে বা কাপড়ের থলে ব্যবহার করুন। অতীতে আমরা এই ব্যবহারে অভ্যস্ত ছিলাম। প্লাস্টিক সারা বিশ্বের যেমন বিপর্যয় ডেকে আনছে, তেমনি সারা বিশ্বকে উষ্ণ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে। আর আজকে সন্ধ্যায় মালদা জেলা কমিটির পরিচালনায় স্থানীয় রাজমহল রোডে আমরা আমাদের বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতামূলক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত করব। সেই অনুষ্ঠানেও সকল মালদাবাসীকে আসার জন্য আমরা অনুরোধ করি। প্লাস্টিক দূষণ রোধে কাপড়ের ব্যাগ ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে এক বিশেষ উদ্যোগ চোখে পড়ল মালদা শহরের মকদমপুর ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজারে। সেখানে ইংরেজবাজার পৌরসভা এবং সহকার নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে যৌথভাবে উদ্বোধন করা হলো কাপড়ের ব্যাগ ভেন্ডিং মেশিন, যা ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, মালদা মার্চেন্টের সহসভাপতি কমলেশ বিহানি, বিশিষ্ট চিকিৎসক ডি সরকার, সহকার স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক রূপক দেব শর্মা সহ অন্যান্যরা। দেখুন, আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি যে ক্যারি ব্যাগটা কীভাবে বন্ধ করে দেওয়া যায়। বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে চেষ্টা করেছে। যেহেতু এবছর আজকে 5ই জুন পরিবেশ দিবসে আমাদের ইউনেস্কোর যেটা স্লোগান যে বিট প্লাস্টিক পলিউশন, তো আমরা এই বিট প্লাস্টিক পলিউশনটাকে সামনে রেখে আমরা চেষ্টা করেছি মানুষের মধ্যে কিছু সচেতনতার জায়গায় নিয়ে আসতে, যার জন্য আমরা এখানে একটা প্লাস্টিকের বদলে একটা কাপড়ের ভেন্ডিং মেশিন বসিয়েছি। এই ভেন্ডিং মেশিনে 10 টাকা দিলে আমাদের এখান থেকে একটা কাপড়ের ব্যাগ বেরোবে, যে ব্যাগটা 5 থেকে 8 কিলো পর্যন্ত ক্যারি করা যাবে। এছাড়াও আমাদের প্লাস্টিকের এগেনস্টে আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে। গৌর কলেজে আমাদের একটা র্যালি বেরোচ্ছে অ্যান্টি প্লাস্টিক, এবং মালদা কলেজে কিছু প্ল্যান্টেশনের প্রোগ্রাম আছে। এইভাবে আমরা সহকার সংগঠন থেকে চেষ্টা করছি মানুষকে সচেতন করে কতটা প্লাস্টিক মুক্ত একটা নীল গ্রহ আমাদের জন্য আগামী দিনের জন্য তৈরি রাখতে পারি। গত কয়েক বছরের মতো এবারও মালদা জেলা পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালনের ছবি নজরে আসে মালদা শহরের চন্দন পার্ক এলাকায়। সেখানে সংগঠনের সদস্যরা মিলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এদিনের এই কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সম্পাদক নারায়ণচন্দ্র সাহা সহ অন্যান্যরা। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বের যত কান্ট্রি আছে আজকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। এই বৃক্ষরোপণের আমাদের যা উপকারিতা, বৃক্ষরোপণ করলে, গাছ লাগালে আমরা বলি গাছ লাগান প্রাণ বাঁচান, কারণ এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যে অক্সিজেন জীবন ধারণে আমাদের প্রত্যেকের উপকার করে। কাজেই একটি গাছ একটি প্রাণ, প্রতি বাড়ি আমরা
এখানে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে এই কর্মসূচি গ্রহণ করি। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা। এদিন তার উদ্যোগে এলাকায় এক সচেতনতামূলক র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পা মেলান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ এলাকার সাধারণ মানুষজন। তারা সকলে মিলে রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে গোটা 7 নম্বর ওয়ার্ড এলাকা জুড়ে সচেতনতামূলক র্যালি করেন। র্যালির মাধ্যমে বিভিন্ন পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণ করেন। গাছ লাগান, প্রাণ বাঁচান, আমরা সেই সচেতন করতে এসেছি মানুষকে। আমরা এই এলাকার পৌরসভা এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা আবেদন রাখবো যে আজকের এই দিনটিতে আমরা শপথ নেব যে নিজের বাড়িটা যেমন পরিষ্কার রাখতে হবে, আমরা পাড়া মহল্লাটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করবো। সকাল থেকে আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা র্যালির মধ্য দিয়ে আমরা এই দিনটি পালন করার চেষ্টা করছি। আমরা একটাই শপথ দেব আজকের দিনে যে এই দিনটিকে সামনে রেখে আগামী দিনে এই এলাকার মানুষের মধ্যে যেন কোনো রোগ সৃষ্টি না হয় এবং কোনো গাছ কাটা যেন হয়। আমরা আবেদন করবো সবাই গাছ লাগান, প্রাণ বাঁচান। বিশ্ব পরিবেশ দিবসকে পরিবেশকে নির্মল ও সুস্থ রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন তিনি সাফাই কর্মীদের নিয়ে বিভিন্ন ওয়ার্ড এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন। রাস্তাঘাটে পড়ে থাকা নোংরা আবর্জনা ঝাড়ঝাঁটা দিয়ে আবর্জনা তুলে ফেলে রাস্তাঘাট সাফ সুতরো করে তোলেন। সেই সঙ্গে পরিবেশ দূষণ রোধে পরিবেশকে নির্মল রাখা আরও বেশি বেশি করে গাছ লাগানোর বার্তা দেন। আজকে আপনারা জানেন বিশ্ব পরিবেশ দিবস। সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ এবং মালদা পৌরসভাতেও আমরা বৃক্ষরোপণ করেছি, আমরা গাছ লাগিয়েছি এবং পরিবেশকে বাঁচানোর কর্মসূচি নিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি প্রতিদিনের মতো আজকেও আর্লি মর্নিংয়ে আমাদের বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলো, বিশেষ করে ক্লিনিংটা, সুইপিংটা, আমরা নির্মল সাথী, নির্মল বন্ধু, আমাদের সুইপারদেরকে নিয়ে বিভিন্ন ওয়ার্ডে যে এলাকার যে রাস্তাঘাটগুলো আছে বিভিন্ন সময় তাদেরকে সেই রাস্তাঘাটগুলোকে ক্লিন করার এই কর্মসূচি আমরা নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য যে শহরকে ক্লিনিং করা, সে এখানটায় যে একটা পরিবেশ দূষণ, সেই পরিবেশ দূষণ থেকে সাধারণ মানুষকে রিলিফ দেওয়া, এটাই মূল উদ্দেশ্য। এবং সবাইকে বলবো যে আপনারা গাছ লাগান। গাছ লাগালে একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেকগুলো প্রাণ। এবং আমি মনে করি যে গাছ লাগানো যদি আমরা সকলে মিলে, যদি নিজের বাড়িতে যদি আমরা সকলে গাছ লাগাই, তাহলে যে আজকে যে বিশ্ব পরিবেশ দিবস, সেই পরিবেশ দিবসের সার্থকতা হবে। বৃহস্পতিবার নানান বর্ণময় সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল মালদার হরিশ্চন্দ্রপুরে। এই উপলক্ষে হরিশ্চন্দ্রপুর এলাকার এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্ণময় র্যালি আয়োজন করা হয়। র্যালিতে পা মেলান স্কুল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। তারা পরিবেশ সচেতনতামূলক বার্তা তুলে ধরে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। পরিক্রমা শেষে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশ সচেতনতামূলক পথনাটিকা পরিবেশন করে। পথনাটিকার মাধ্যমে পরিবেশ দূষণ রোধে বেশি বেশি করে গাছ লাগানো সহ পরিবেশ রক্ষার নানান বার্তা তুলে ধরে। To eat, water to drink, air to breathe, and a beautiful planet to live on. Tick 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 tick, कसम ये खाए रे. Tick 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 tick, plastic tick ना पाए. অমৃতিতে অবস্থিত মালদা রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় শাখা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠে নবনির্মিত প্রার্থনা কক্ষ, পেভার ব্লকের রাস্তা সহ একাধিক সোলার লাইটের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী, মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অমৃতিতে অবস্থিত মালদা রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় শাখায় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে প্রার্থনা কক্ষ, ফেভার ব্লকের রাস্তা সহ
14টি সোলার লাইটের উদ্বোধন হয়। জানা গেছে এই উন্নয়নমূলক কাজের জন্য চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ তার বিধায়ক কোটা থেকে মোট 7 লক্ষ টাকা বরাদ্দ করেছেন। সেই বরাদ্দকৃত অর্থে বিদ্যালয়ে তৈরি হয়েছে ফেভার ব্লকের রাস্তা, বসেছে 14টি সোলার লাইট। আজকে আমাদের এখানে এই অমৃতিতে রামকৃষ্ণ মিশনের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে, সেখানে একটা প্রাইমারি স্কুল চলছে, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। ক্যাম্পাসটা কিন্তু বেশ বড়। তো সেখানে সম্প্রতি একটা প্রার্থনা গৃহ তৈরি হচ্ছে। তা আমাদের এমএলএ ফান্ড থেকে শ্রী নিহারঞ্জন ঘোষ, চাঁচলের যিনি বিধায়ক, তার ফান্ড থেকে এখানে রাস্তা তৈরি হচ্ছে অনেকখানি ক্যাম্পাসের ভেতরে। আর এছাড়া 14খানা সোলার লাইট লেগেছে, ক্যাম্পাসের সুরক্ষাতেও সেটা খুব সাহায্য করবে। তো এগুলো সবটাই এমএলএ ফান্ড থেকে হয়েছে। তো তার ফলক উন্মোচনটা আজকে হলো। নিয়ম অনুসারে একটা ফলক লাগাতে হয়, জিনিসটা স্বীকৃতি স্বরূপ, সেটা আমরা লাগিয়েছি। আর নিহারবাবু এসে সেই ফলকটা উন্মোচন করলেন। আজকে ইংলিশ বাজার ব্লকে অমৃতি অঞ্চলে, সেখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুল একটি প্রাইমারি স্কুল রয়েছে। সেখানকার উন্নয়ন কল্পে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের জন্য বছরে 70 লক্ষ টাকা দেন, সেখান থেকে 10% টাকা নিয়ম আছে যে আমি আমার চাঁচল বিধানসভার বাইরেও অন্য জায়গায় সেই 7 লক্ষ টাকা ডেভেলপমেন্টের জন্য দিতে পারবো। সবার অনুরোধে এবং সবার মিলে আজকে এখানে উন্নয়নের জন্য আমরা 7 লক্ষ টাকা দিয়েছিলাম। সেখানে পেপার ব্লকের রাস্তা এবং 14টা সোলার লাইট তাতে হয়েছে। তারই আজকে শুভ উদ্বোধন আমরা সবাই মিলে করলাম।